যারা ইউটিউবার আছেন অ্যান্ড ইউটিউবিং শুরু করবেন ভাবতেছেন, তারা হয়তো বা প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা কীভাবে তৈরি করবেন, এ টু জেড আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা সরাসরি যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা আছে ওটা ইনস্টল করে দেবেন। আপনারা ওটা চাইলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে দেবেন, প্লে স্টোর পেয়ে যাবেন এবং লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা থাম্বনেল তৈরি করেছি। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে কীভাবে তৈরি করেছি, ওটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো আপনারা কোথায় পাবেন, অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ইমেজগুলা দিয়ে বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ইমেজগুলো বসিয়েছি, এগুলো আপনারা কোথায় পাবেন। এগুলা পাওয়ার জন্য আপনাদের বেশি কষ্ট করতে হবে না। আপনারা সরাসরি গুগল ক্রোমে গিয়ে আপনারা যে কোয়ালিটির ব্যানার বানাবেন ওই কোয়ালিটির ইমেজ বা যে ব্যাকগ্রাউন্ড আছে ওই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেবেন। এগুলা কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এবং অসংখ্য ইমেজ পেয়ে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আপনাদের যখন যে আমি আপনাদের আবার শুরু থেকে দেখিয়ে দিচ্ছি, যখন আপনারা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ইনস্টল হয়ে গেলে তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা রয়েছে, আপনারা সরাসরি ডিলেটের উপরে একটা ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। এটা কিন্তু ডিলেট হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট, আপনারা সরাসরি 3 ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে এখানে ক্লিক করবে, এখানে আপনাদের সাইজটা সিলেক্ট করতে বলবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টম দেওয়া আছে। তো আপনারা সরাসরি এখানে একটা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখছেন ইউটিউব থাম্বনেল নামে একটা সাইজ আছে, আপনারা সরাসরি এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সাইজটা সিলেক্ট হয়ে গেছে এবং আপনারা এখানে দেখছেন প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করলে কিন্তু এখানে অ্যাপটার যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কিন্তু এখানে এগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনারা এখান থেকে সাইজ বড় ছোট করতে পারবেন। এগুলা কিন্তু এই অ্যাপটির নিজস্ব ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে কিন্তু অসংখ্য কালার রয়েছে, দেখছেন আপনার যে কালারটা পছন্দ এখানে কিন্তু ওটাই কিন্তু সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলে কিন্তু কালারটা সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা এখন আমি আপনাদের ভিডিওর প্রথমে বলেছি যে ব্যাকগ্রাউন্ড আপনারা ক্রোমে গিয়ে পেয়ে যাবেন, গুগল ক্রোমে। তো আপনারা এখন এই ব্যাকগ্রাউন্ডগুলো লাগানোর জন্য কী করবেন, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা সরাসরি আবার প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করবো আপনারা এখানে ক্লিক করে দেবেন প্রমিউর গ্যালারি। তারপর দেখতে পারবেন যে আপনাদের সামনে আপনাদের ফোনের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটি ইনস্টল করেছেন আপনারা সরাসরি ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, বেছে নেবেন। তো আমি এখানে সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব যে ব্যাকগ্রাউন্ডটা আমি আমার থাম্বনেলে ইউজ করতে চাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। তো আমি এখানে সাইজটা সিলেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বরাবর করে নিয়েছি। করে নেওয়ার পর আমরা এখানে সরাসরি যে লেয়ারের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা আমরা সরাসরি এখানে লক করে দেবো। লক করার পর আবার লেয়ারে ক্লিক করে দেবো। তারপর আপনারা এখন লেখার জন্য যে দেখতেছেন এখানে প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি এটার উপর ক্লিক করে দেবেন। আবার কলমের আইকনে ক্লিক করে কলমের আইকনে ক্লিক করে দেবেন। এখন আপনারা যা ইচ্ছা লিখতে পারেন, আপনার যে কোয়ালিটির থাম্বনেল তৈরি করবেন ওই কোয়ালিটির কিন্তু এখানে যে লেখাটা আপনারা যে লেখাটা দিতে চান ওটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দেবো যে অনলাইন ইনকাম লিখবো প্রথমে, তারপর ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখছেন আপনারা এখানে টেনে কিন্তু এই যে দেখতেছেন সাইজটা বড় করতে পারেন এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু এভাবে ঘুরাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি লেখাটা সাইজটা সিলেক্ট করে দেবো। তো এখন লেখাটা কিরকম একটা হালকা দেখাচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করে দেবেন এর যে আইকনটা আছে এটাতে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনারা এখানে এই যে ফ্রন্টে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে তারপর আপনাদের সামনে অনেকগুলা দেখতে পাচ্ছেন লেখা চলে আসবে। আপনার এখান থেকে এই যে গাঢ় এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ করা দরকার। তো আপনারা সরাসরি আবার এই এর আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা সরাসরি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করে দেবেন। এই যে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কালারটা পছন্দ ওটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন। তো আমি এই কালারটা সিলেক্ট করে নিয়েছি। করার পর আপনারা সরাসরি এখানে এই যে এদিকে স্ক্রল ডাউন করবেন। করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আপনারা সরাসরি এটা কিন্তু অন করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অন করে দিলে দেখতে পাচ্ছেন এটার পাশে কিন্তু আপনারা চাইলে যে দেখবেন যে কালার পছন্দ আপনার ওই কালারটা কিন্তু আপনি এখানে বসাতে পারেন।
পারেন। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কালো যে কালারটা আছে এটা দিয়ে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আবার সরাসরি এখানে আমি লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এটা আমি আবার এখানে লক করে দেবো। এই যে দেখছেন লকটা কিন্তু হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনি যা যা লিখতে চান এটা এখানে লিখে দেবেন এবং আপনাদের পছন্দের মতো যে কালার পছন্দ হয় ওটা কিন্তু এখানে বসিয়ে দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার লেখাটা লিখে দিয়েছি। আমি থাম্বনেলের লেখাটা তেমন একটা বড় করবো না। তো দেখতে পাচ্ছেন লেখাটা লিখে দিয়েছি। তো এখন আপনারা থাম্বনেলে চাইলে আপনাদের ছবি অ্যাড করতে পারেন কিংবা আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। না অ্যাড করলে কিন্তু এগুলো এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের দিকে নিয়ে দিবেন যাতে থাম্বনেলটা দেখতে একটু সুন্দর লাগে। তো আমি এখানে আমার ছবি অ্যাড করব। তো তার জন্য আপনারা আবার সরাসরি প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সরাসরি আপনারা আবার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পর এখানে আপনারা যে ছবিটা নিতে চান ওটা এখান থেকে খুঁজে বের করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটা খুঁজে বের করে নিয়েছি। এখন আপনারা এখান থেকে চাইলে ছবিটা কিন্তু কাটতে পারেন। আর আপনাদের বলে রাখা ভালো আপনারা অবশ্যই ইউটিউব থাম্বনেলে যে ছবিগুলা আপনারা যে ছবিগুলো ইউজ করবেন ওগুলার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা রিমুভ করে নেবেন। ওটা সম্বন্ধে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং অন্যান্য ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন যদি না পারেন। তো আপনারা এখানে সরাসরি ওকেতে একটা ক্লিক করে দেবেন। সাইজ সিলেক্ট করা হয়ে গেলে তো আপনারা এখান থেকে তাহলে দেখতে পাচ্ছেন ছবিটার সাইজ বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সরাসরি এটা কিন্তু অন করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে কালার দেবেন ওই কালারটা কিন্তু এখানে সিলেক্ট হবে। তো আমি এখানে এই সাদা কালারটা দিয়ে দেবো এবং দেখতে পাচ্ছেন এখানে ওকেতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো লেয়ারে কিন্তু এখানে লক করে দিব। দেখতে পাচ্ছেন লক করে দেওয়ার পর থাম্বনেলটা কিন্তু খুবই জোস একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে। তো এখন সেভ করার জন্য আপনারা সরাসরি থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা সিলেক্ট করে নেবেন এবং এখানে এটা এই যে দেখতে পাচ্ছেন। তারপর এই যে আপনারা সরাসরি এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন। এখানে কিন্তু লোড নেবে। লোড নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে। আমি আপনাদের আমার ফোনের গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ফোনের গ্যালারিতে চলে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু খুবই সুন্দর একটা থাম্বনেল কিন্তু খুবই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা এভাবে চাইলে কিন্তু খুব সহজে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।